নববর্ষ মানে পয়লা বৈশাখ আমরা যেরকম বাঙালি মতেই করে থাকি, সারা বছর পুজো পার্বণ এইগুলো যেরকম বাঙালির পাঁজি অনুযায়ী আমরা চলে থাকি, কিন্তু যখন খাতা কলমের বিষয় থাকে, যখন আমাদের ডেট দেখার বিষয় থাকে, তখন কিন্তু আমরা এই ইংরেজি মতোই করে থাকি। যেরকম 31st মানে বছরের শেষ দিন, আর নিউ ইয়ার মানে বছরের একটা প্রথম দিন, এই দুটো দিনই আমরা প্রচুর আনন্দ করি। ছোট থেকেই করে এসেছি, আজ কলকাতায় থাকলে তার অনথা যেত না। তবে ভিন রাজ্যে একা একা থেকে তো সেটা সম্ভব না, তাই ঘরের মধ্যেই আমরা যেভাবে একটু আনন্দ করে কাটাতে পারি সেটুকুই করব। কারণ এখানে প্রায় 8 ডিগ্রি ঠান্ডা, আর সত্যি কথা বলতে গেলে না, এরা এই পিকনিক ব্যাপারটা আমি এদের মধ্যে দেখিও না। বিয়ের প্রথম বছর আহমেদাবাদে ছোটখাটো বাচ্চা নিয়ে প্রচুর আনন্দ করেছিলাম, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তবে এদিকে না প্রচলন থাকলেও আমাদের মধ্যে অনেক প্রচলন আছে, টুইঙ্কেল একটু বড় হোক সব কিছু করবো। গুড মর্নিং। আজ বছরের প্রথম দিন, মানে 2026-এর প্রথম দিন। আজ মা মেয়ে ক্যামেরার সামনে হাজির। বছরের প্রথম দিন বললে কথা, তোমাদের সামনে আসবো না সেটা কি করে হয়। দিনের শুরুটা তো একটু দেরি করেই হয়েছে, কারণ এখানে প্রচুর ঠান্ডা। তো যাই হোক, সবার আগে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2026টা যেন তোমাদের খুব ভালো কাটে, তার সাথে আমাদেরও যেন খুব ভালো কাটে। খুদে বাচ্চাকে নিয়ে যেভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের দিনের শুরুটা তো শেয়ার করতেই হবে, তাই মা আমি দুজন মিলে চলে এসেছি ছাদে। দেখো তোর হাতে কি আছে? ছাদে ওর হাতে আছে ইঞ্জেকশন। দেবে ও, দিবে মা ইঞ্জেকশন। ফুলকে দিয়ে দে ইঞ্জেকশন। হ্যাঁ, বছরের প্রথম দিন মা মেয়ে একসাথে। তোমাদের সাথে তো অনেক গল্প করলাম, চলো এবার তাড়াতাড়ি নিচে যাই, রান্না বসাতে হবে তো, খাওয়া দাওয়া করবো না নাকি? তোমাদের সব কাজ করতে হবে নিজের জন্য, কারোর জন্য নয়, নিজে শিখবে। আচ্ছা ভিডিও করবো না, করবো না, আমি পাপার ভিডিও করছি। আর পাপা তোমার ভিডিও করছি। হ্যাঁ, হ্যাঁ, পাপা আমাকে হেল্প করে দিচ্ছে, দেখেছো? এই দেখো কড়াই শাক কেটে দিচ্ছি, বুঝেছো? আর সামনে পাপার হিটার জ্বালিয়ে রেখেছে। একটু আগে আমার সাথে ওপরে ভিডিও করে এলো, আর এখন বাবার সামনে ও ভিডিও করতে দেবে না। কিরকম মেয়ে দেখেছো? মা দোষ দেয়। হ্যাঁ, ও এরকম করবো? আচ্ছা কাটো কাটো। না না, এইটা করতে বলছি। ও হয়েছে? হ্যাঁ, তো এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত না মনে হয় যাই কোথাও ঘুরে আসি, কোথাও সবাই মিলে পিকনিক করি, বা খাওয়া দাওয়া করি, বা কারুর বাড়িতে যাই। আর তা না হলে নিজের ছাদেই সবাই মিলে বসে রান্না বান্না করি। ছাদে করতাম, কিন্তু খুব ঠান্ডা, টুইঙ্কেলের যদি ঠান্ডা লেগে যায়, তাই এবছরটাও বাদ দিলাম। দেখা যাক পরের বছর কি করি। দেখো বছরের প্রথম দিন, পরের বছরে গিয়ে কি করব সেটাই ভেবে রাখছি। এই ভেবে রেখেই তো আমাদের দিন কাটাতে হয়। যাই হোক, আজকে কিন্তু শুধু মাছের ঝোল না, সাথে পোলাও করছি, আর কালকে যেহেতু 31st ছিল চিকেন করেছিলাম, সেটাই আছে। হালা, আমার মেয়ের ভাতগুলো সব হরিণ খেয়ে নিচ্ছে। কই সেই হরিণ? ওই, তুই কেন খাচ্ছিস টুইঙ্কেলের ভাত? কে খায় কে খায় কে খায় কে খায় কে খায়? এই যা, হরিণ খেয়ে নিয়েছে, হরিণ খেয়ে নিয়েছে। হরিণ খেয়ে নিচ্ছে মা। কেন বলতে কেন? এ বাবা, কি বাজে রে মা হরিণটা। তুমি খাচ্ছ? একে তো রোদ দেখি না 2-3 দিন হয়ে গেল, তার মধ্যে আজকের আবার কারেন্ট নেই, আর আমি রান্না বান্না নিয়ে ব্যস্ত আছি, আর এদিকে টোরন টুইঙ্কেলকে খাইয়ে দিচ্ছে। নিজের বাগানের পালং শাক দিয়ে টুইঙ্কেলের আজকে ঝোল করে দিয়েছি। আর আমার মারা আসতেই টুইঙ্কেল যেন হুট করে বড় হয়ে গেল, এই জন্যই বলে বাড়িতে গার্জেন থাকা খুব দরকার। 2026-এ প্রথম দিন আমরা দেখো বাঙালি মতেই রান্না করেছি। তো যাই হোক, কড়াই শাকের তরকারি করেছি, যেগুলো মা নিয়ে এসেছে, এখনো একবার হবে। এখানে জ্যান্ত মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, আর তার সাথে তো গরম ভাত। আর আমরা তো এই খাওয়া দাওয়া করবোই, তবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকে তো আর এইসব দেওয়া যায় না। তাই আমার মিষ্টির জন্য এখানে করেছি ঝরঝরে পোলাও, আর সাথে কালকের যেটা চিকেন বানিয়েছিলাম সেই চিকেনটাই আছে। আমরা যা খাবো তাই বাচ্চারা খাবে, এই কথাটা হয়তো ঠিক, কিন্তু মাঝের মধ্যেও বাচ্চাদের পছন্দ মতন খাবার করা উচিত, যাতে ওদেরও ভালো লাগে। এদিকে বড়োর পছন্দ মতন পাঁপড় ভেজে নিয়েছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে চলে এসেছি বিকেলবেলা টুইঙ্কেলের খাবার করতে। বললাম না টুইঙ্কেলটা হুট করে বড় হয়ে গেছে, ও যেন আর লিকুইড খাবার খেতেই চায় না। তাই ওকে ক্রিমি চিকেন পাস্তা বানিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আর যেহেতু ঠান্ডা পড়েছে এর মধ্যে রসুন চিকেন সব রয়েছে, খেলে কিন্তু বাচ্চাদের শরীরটা গরমও থাকবে। ও হ্যাঁ, তোমাদেরকে না এর পরের দিন একটা ভিডিও শেয়ার করব। বাচ্চাদের এই ঠান্ডার সময় না খুব উপকারী একটা জিনিস, আমি তো উপকার পাচ্ছি। তা আজকের আর শেয়ার করবো না, আজকের এই পাস্তার রেসিপিটাই শেয়ার করি। পরের দিনের ভিডিওতে অবশ্যই শেয়ার করবো, সেটা খুব তাড়াতাড়ি। হোয়াইট সস পাস্তা করতে গেলে যে ক্রিমটা আমরা রেডি করি না, সেই ক্রিমটা বানানোর সময় ওই ফোন টোন ধরে থাকলে পুরো দলা পাকিয়ে
দিয়ে যাবে, কন্টিনিউ স্টেয়ার করে যেতে হবে, তাহলেই কিন্তু ক্রিমটা দারুণ তৈরি হবে। এই জন্য টুইঙ্কেলের একদম হোয়াইট সস পাস্তা, তার সাথে একটু চিকেনও দিয়েছি, যেটাকে বলে চিকেন ক্রিম পাস্তাও বলতে পারো। যাই বলো না কেন, দোকানে যেরকম টেস্ট হয় বাড়িতে ঠিক সেরকমই টেস্টে আমি বানিয়ে দিই। আর টুইঙ্কেল আর মিষ্টি দুজনে তো হাত চেটে পুটে খায়, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। মা ভালো রান্না করতে পারলে মেয়েদের কি আর চিন্তা থাকে নাকি? যাই হোক, আমি কিন্তু রান্নাটা একটুখানি মোটামুটি ভালোই পারি। কখনো খুব ভালো পারি, কখনো এমন খারাপ বানাই মনে হয় যেন আমি না অন্য কেউ রান্না করেছে। চলো এবার ওকে এটা খেতে দেওয়া যাক। নামেই টিভি চলছে, কিন্তু সে টিভি দেখছে না, সে ঘর নোংরা করছে, এটাই ওর কাজ। টিভি বন্ধ করা যাবে না, কিন্তু টিভি ওর মতন চলে যাবে আর ও ওর মতন কাজ সেরে যাবে। বাচ্চা যখন বড় হয় না, একটা মাকে মানুষ এটা ওটা সেটা কত কি না বলতে থাকে। যদিও আমি সেসব কমই শুনেছি, কারণ আমি তো একাই আমার মেয়েকে বড় করছি। তবুও বলছি যে এই খেতে পারে না, ওই চলতে পারে না, ওই বলতে পারে না। কিন্তু দেখো সময়ের সাথে সাথে না ওরা সবটাই শিখে যায়। আজ দেখো আমার মেয়ে মানে নিজেই লিকুইড খাবার আর খেতে চায় না, ও সলিড খাবার খেতে চায়। তো এই বাচ্চাকে মেরে ধরে কিচ্ছু করার দরকার নেই, সময়ের সাথে সাথে তারা সবটাই শিখে যাবে। যাই হোক, আজ একটা নতুন বছরের প্রথম দিন, সেই দিনটা একটু তো বাচ্চাদেরকে খুশি করাই উচিত। বাইরেতে ঘুরতে নিয়ে যাওয়ার সাহস পাইনি এই ছোটোটার জন্য, তাই ভাবলাম রাত্রিবেলায় সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করা যাক। তাই মিষ্টির পছন্দ মতনই চলে এসেছে ম্যাগি থেকে বার্গার। What is this? Little. अच्छा ये आप वो क्या हैप्पी मील? হ্যাঁ, তুই বোনের জন্য করেছি, তোর বোনকে তো একটা বিয়ে করে দেবে, এটা দুজনেই করেছি তো। তো এটা খেতেই ব্যস্ত থাকবে জানি। ওর জন্য দেবে দেবে, ওকে প্যাকেটে করে দিয়ে দিলাম। হুম, থ্যাংক ইউ বলো পাপাকে, থ্যাংক ইউ বলো। ওটা ওই ঘর ওই পুকুর আছে, ওটা বাজে না। बस चाव नहीं है तब क्या करना है फिर? আমি একটু জল দিতে হবে, खुदा दे देवे? আমি নিয়ে আসি তো। कैसे? একটু বোবাটা দে। Cook. ওহো, এই ঠান্ডায় খাস না রে। সেই ঘাটের করে দিই উপরে গেলি। नहीं तो. Sometimes he going to treat further rescue crocodile. তুই খা। এই बड़ा सुंदर है ये কি चीज. কামড়ে কে নিয়েছি? তুই কামড়ায়নি তো? এটা কোথায় দিবি? ये वाला खाना. রাগ করেছে আরেকজন। चलो. চালাই আমার লেগে না কিন্তু. না না, এই আর খাস না, আর খাস না, ঠান্ডা তো। এই আমি যে শুরু করছি ইস, ये देखिए ये वाला. এটাই বোবা বলে না? हाँ. ये वाला करो आप ये वाला. খাও খাও, তোমরা খাও। এই দাও, দিয়ে দাও, দিয়ে দাও কি মা, বলো দিয়ে দাও। টোটোর না বোবা খেয়ে আমি পুরো বোবা হয়ে গেছি। কি বাজেই না খেতে, আমার তো ভালো লাগেনি, হয়তো কুকুরের পেটে ঘি বা সহ্য হয় না। তো যাই হোক, এখন ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, আর নতুন বছরটা যেন তোমাদের সবার খুব ভালো কাটে এটাই